ওকে, তো আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকে 8 নম্বর ক্লাস। আমরা গত ক্লাস থেকে বিজনেস ম্যানেজারের টুলস গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতেছি। তো এগুলোকে আমি আসলে টুলস বলতেছি বোঝার সুবিধার জন্য। আপনি যে কোনো অপশন, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের এক একটা অপশন। হ্যাঁ, আমরা জাস্ট টুলস কেন বলতেছি, কারণ এগুলো দিয়ে এক একটা অপশন দিয়ে এক এক রকম কাজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা টুলস বলে আখ্যায়িত করতে পারি। সো গত ক্লাসে আমরা মোটামুটি বিজনেস ম্যানেজারের মেইন যে টুলস গুলো ছিল এগুলো মোটামুটি আমরা কভার করছি। আজকে জাস্ট দুই একটা টুলস দেখাবো এবং পুনরায় আগের টুলস গুলো নিয়ে আমরা একটু রিভিশন দেব। তাহলে কি হবে, আমরা আমাদের মোটামুটি চর্চাটা একটু ভালো হবে। দেন আমরা এই টুলসের অ্যাক্টিভিটিস গুলো খুব ভালোভাবে জানতে পারবো, এবং মাস্ট বি আমাদের কিন্তু টুলসের অ্যাক্টিভিটি গুলো জানতে হবে, হবেই। কেননা পরবর্তীতে আমাদের এই টুলস গুলো নিয়ে দিয়েই কিন্তু আমাদের বাকি কার্যক্রমগুলো করতে হবে। সুতরাং কোন টুলসের কি কাজ, হ্যাঁ, সেটা আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। ক্লিয়ার? হাতুড়ের কি কাজ, প্লাসের কি কাজ, নস প্লাসের কি কাজ, কাটিং প্লাসের কি কাজ, এগুলো যদি আমরা জানতে পারি তখন সেগুলো দিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। না জানতে পারলে তো বিপদ, একটা দিয়ে অন্যটার কাজ করতে গিয়ে কিন্তু কাজগুলো নষ্ট হয়ে যাবে। সো লেটস গো। আমরা একটা বিজনেস ম্যানেজারের ভিতরে যাই। আপনারা জানেন যে বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে হয় কিভাবে। অলরেডি একবার বলছি, business.facebook.com, এটা দিয়ে আপনি ইন্টার দিবেন, দেন আপনাকে বিজনেস সুইটে নিয়ে যাবে এবং সুইট থেকে আপনি বিজনেস ম্যানেজারে ট্রান্সফার হবেন। তো নেটওয়ার্কের যে পরিস্থিতি, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা একটু হ্যাঁ, বেঁধে নেটওয়ার্ক সবসময় ঠিকঠাক মতো থাকে, যেই মোটামুটি আমরা ক্লাসে শুরু করি তখন নেটওয়ার্কটা ডিস্টার্ব শুরু করে। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। জি দাদা, দেখা যাচ্ছে। তো কথা শুনতে না পেলে একটু বা কথা কাটা কাটা হলে একটু জাস্ট একজন একটু রেসপন্স করেন আর কি। বোঝা যায় না তো নেটওয়ার্কের ইস্যুটা। আচ্ছা, তো আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় সেটা আমরা জানি, এবং বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা কিন্তু জাস্ট হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারও যেতে পারি, অথবা আমরা সেটিংসে গেলেও কিন্তু আমরা চলে যাচ্ছি বিজনেস ম্যানেজার। আমরা হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার যদি ক্লিক করি, দেখেন আর একটা নতুন ট্যাব ওপেন হয়, ডিরেক্ট আমাদের বিজনেস ম্যানেজার ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখুন সেটিংয়ে চলে গেছি। গতকালকে যে আলভি আমাদের ইয়ার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ছিল সেটাই চলে গেছি। তো আমরা এখান থেকে এটাই যাই। কয়েকভাবে যাওয়া যায়, দেখছেন কত কত ক্লাস একভাবে দেখাইছি। সেটিংসে ক্লিক করে এবার হেল্প থেকে যেভাবে যান। আচ্ছা, এখন আমরা বিজনেস ম্যানেজারের বিভিন্ন টুলস গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা গেছিলাম মোটামুটি ডাটা সোর্সের ভিতরে পিকজেল নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, এর পরেরটুকু আমরা করি, দেখেন রিকোয়েস্টের দাদা, ভিতরে। পিক্সেল নিয়ে কি আলোচনা হয়েছিল আমাদের ব্যাচে? জি জি, পিকজেল না, নিয়ে আমরা। পিকজেল এমনি বলছিল, উনি আপনি বলছিলেন দাদা, কিন্তু ওইটা নিয়ে আলোচনা হয়নি। এই লিঙ্ক পর্যন্ত মনে হয় হয়েছিল আর কি। মানে আমি খাতায় নোট করছি তো, নোটে তো বিজনেস গ্রুপ, তারপরে যে লিঙ্ক ওই পর্যন্ত আছে, পরে তো। তো আমরা 18 ব্যাচ। আচ্ছা, পিকজেলের কথা কি এটা বলছিলাম যে পিকজেল একটা ট্র্যাকার, ওয়েবসাইটে যারা যায় তাদেরকে ট্র্যাকিং করে। হ্যাঁ দাদা, এটুকুই। দাদা, পিক্সেল সম্বন্ধে সাধারণ আইডিয়া দিছিলেন ওই যে। সাধারণ আইডিয়াটাই হ্যাঁ, পাবেন, ওটা কারণ বুঝতে হবে যে পিকজেলের আলাদা ক্লাস আছে, এটাও বলছিলাম আপনাদের ক্লাসে, যে পিকজেল নিয়ে একটা এলাবোরেটলি বড় একটা ক্লাস আছে আলাদা করে। জাস্ট জি দাদা। পিকজেলটা কি জিনিস সেটা হচ্ছে। আচ্ছা, আমি আবার আলোচনা করব, অসুবিধা নাই। আপনারা ক্লাস গুলো দেখলে যতটুকু দেখাইছিলাম, মানে পিকজেল আসলে বড় একটা ক্লাস, এই জন্য জাস্ট পিকজেলের একটা বেসিক একটা এক দুই কথা একটা ধারণা দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, জি ঠিক আছে, দাদা, আমি এটা তাহলে আবারও পিকজেল থেকে শুরু করি। পিকজেল জিনিসটা কি, যেহেতু বলতেছেন পিকজেল নিয়ে আমাদের ক্লাস আছে, টেনশনে কিছু নেই, এটা ছোট জিনিস না এটা। তো এই ক্ষেত্রে পিকজেল আপাতত যেহেতু টুলস গুলো আলোচনা করতেছে, টুলসের ভিতরে যেহেতু পিকজেল আছে, সেহেতু পিকজেলকে একটু বেসিক ভাবে যদি আমি বলি, পিকজেল হলো এমন একটা জিনিস, মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটের
বিজ্ঞাপন চালাবেন। হ্যাঁ, ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন। এখন এই ওয়েবসাইটে বিজ্ঞাপন চালানোর পর এই ওয়েবসাইটে তো বিভিন্ন ভিজিটর ঢুকবে, তাই না? বিভিন্ন ভিজিটররা ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পর কেউ প্রোডাক্ট কিনবে, কেউ প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ট করবে, কেউ বিভিন্ন পেজ থেকে ও পেজ ঘোরাঘুরি করবে, এরকম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। তো পিক্সেল যদি আমরা সেট আপ করি বা ক্রিয়েট করে রাখি ওয়েবসাইটের সাথে, আর এটা কি বিজনেস ম্যানেজার এর সাথে একটা ইন্টারকানেক্ট করে রাখি পিক্সেল সেট আপের মাধ্যমে। পিক্সেল হচ্ছে কি, একটা ওয়েবসাইটের সাথে আর এই বিজনেস ম্যানেজারের সাথে একটা কানেকশন তৈরি করা। এই কানেকশনের ফলে ওই ওয়েবসাইটে যত লোক ভিজিট করতেছে এবং যে ধরনের কার্যক্রম করতেছে, কেউ অ্যাড টু কার্ট করতেছে, কেউ পার্চেস করতেছে, কেউ ইনিশিয়াল চেক আউট করতেছে, কেউ এ পেজ থেকে ও পেজ বিভিন্ন প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখতেছে, এই সকল কার্যক্রমগুলো এই পিক্সেল ট্র্যাক করে রেখে দেয় তার কাছে। সেক্ষেত্রে পিক্সেলের কাছ থেকে পরে তথ্য নেওয়া যায় যে পিক্সেল আমার ওয়েবসাইটে এই 10 দিনে বা এই 20 দিনে বা এই পর্যন্ত কত লোক ভিজিট করছে, তখন পিক্সেল বলবে আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত মোটামুটি 2000, 3000, 4000 এত লোক ভিজিট করছে, সেখান থেকে মনে করেন এত লোক আপনার প্রোডাক্টটা কিনছে, এত লোক প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ট করে রাখছে, এত লোক আপনার ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। এই তথ্যগুলো পিক্সেল আপনাকে দিয়ে দেবে এবং এই তথ্যগুলো ব্যবহার করে আপনি পরবর্তীতে রিটার্গেটিং, রিমার্কেটিং এগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে রিটার্গেটিং, রিমার্কেটিং পিক্সেল কিভাবে করে, সেগুলোর জন্য আমাদের স্পেশালি আলাদা আলাদা করে ক্লাস আছে। ঠিক আছে, জাস্ট এতটুকু জেনে রাখেন। ওকে, এরপরে এই পিক্সেলটা জানলে আমাদের এইখানে আর তেমন কিছু জানার দরকার নেই। অফলাইন ইভেন্ট টিভেন্ট এগুলো সব আমরা ওটা পেয়ে যাবো। পিক্সেলটা দেখেন, পিক্সেলে যদি ক্লিক করি তখন এইখানে পিক্সেলটা থাকে না। আমি অলরেডি গত ক্লাসে বলছিলাম পিক্সেল কিন্তু জায়গা চেঞ্জ করছে। উই মেড সাম চেঞ্জ অফ প্ল্যাটফর্ম, ইউ ক্যান নাও ফাউন্ড, কোথায় চলে গেল? অর্থাৎ এই পিক্সেলের এই জায়গাটা ডাটা সেটের ভিতরে চলে গেছে, নিউ লোকেশন। হ্যাঁ, কোথায়? এই যে ডেটা সেট, এই ডেটা সেটের ভিতরে এই পিক্সেলটা মূলত এখন অবস্থান করতেছে। হ্যাঁ, আগে পিক্সেলে গিয়ে পাওয়া যেত, এখন এটা জায়গা চেঞ্জ করছে আর কি, এতটুকুই। আচ্ছা, এরপরে এখানে আর কিছু আপাতত দরকার নেই, এগুলো আমরা পাবো। রিকোয়েস্ট ভিতরে আসি এবারে। রিকোয়েস্টের ভিতরে দুটো জিনিস, ফ্রিকোয়েন্টলি ইউজ রিকোয়েস্ট আর আদার রিকোয়েস্ট। এখানে জাস্ট আমাদের তেমন কোনো কাজে আসবে না এগুলা। তো ফেসবুক অপশন দিয়ে রাখছে যে ওই যে বলছিলাম না, যে আমি যদি কোনো পেজ অ্যাড করতে চাই বা অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, যে কোথাও রিকোয়েস্ট যায়, সেই রিকোয়েস্ট কোনো রিকোয়েস্ট আসছে কিনা আমার কাছে বা কোনো কিছু, সেই তথ্যগুলো এখানে আমরা পাই আর কি। রিকোয়েস্ট টিকোয়েস্ট আসলে এখানে আসলে নোটিফিকেশনের মতো এখানে শো করবে। দ্যাটস অল, নো পেন্ডিং রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট পেন্ডিং আছে কিনা বা কিছু, এই এগুলো তেমন কোনো আসলে কাজে আসবে না, আমাদের টুলসের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ব্র্যান্ড ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। দেখেন, ব্র্যান্ড সেফটির ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো ডোমেইন আছে, পাবলিশার, ব্লক লিস্ট। ডোমেইনটা মোটামুটি মানে কাজে যদি লাগে তাহলে ডোমেইনটা লাগতে পারে। কিরকম? ডোমেইন কি জিনিস? অনেকে যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট একটু বোঝেন তারা ডোমেইনটা বুঝতে পারবেন। জি দাদা, ওয়েবসাইটে যে লিঙ্কটা। ইউনিক নেম, একটা আইপির আন্ডারে একটা ইউনিক নেম। আচ্ছা, আইপি আন্ডার ইউনিক নেম। বিষয়টা হচ্ছে ডোমেইন হচ্ছে আপনি যে ওয়েবসাইট প্রবেশ করবেন, সেই ওয়েবসাইটে যে ইউআরএলটা দিচ্ছেন, সেটাই মূলত একটা ডোমেইন। যদি আপনি bestcareIT.com দিয়ে বেস্ট কেয়ার আইটির ওয়েবসাইটে যেতে চান, তাহলে bestcareIT.com এটা হলো একটা ডোমেইন। এই ডোমেইনটা কোন অথরাইজের কাছ থেকে নেওয়া, কোন কোম্পানির কাছ থেকে নেওয়া? .com এর কাছ থেকে। হতে পারতো এরকম bestcareIT.net, bestcareIT.org, bestcareIT.xyz, এরকম হতে পারতো। তো ডটের পরে যে এক্সটেনশনটা থাকতেছে, এটাই হলো সেই এক্সটেনশনগুলো। আমি যদি সহজে বলি, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কোম্পানি ভেদে, .com, .org, .xyz, ইটিসি। তো ডোমেইনটা মূলত হচ্ছে এইটা, যে bestcareIT.com বা bestcareIT.org বা bestcareIT.xyz, এগুলো হচ্ছে ডোমেইন। সেক্ষেত্রে ফেসবুকও কিন্তু একটা ওয়েবসাইট, facebook.com, এটা কিন্তু একটা ডোমেইন। তো এখন এখানে ডোমেইনটা দেওয়ার অর্থ হচ্ছে এইটা, ডোমেইনটা ভেরিফিকেশন করা যায় এখান থেকে। হ্যাঁ, ডোমেইন ভেরিফিকেশন। বিষয়টা হচ্ছে এই, যে একটু আগে বলছিলাম পিক্সেলের ক্ষেত্রে, যে আপনি যদি কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাইতে চান এবং সেই ওয়েবসাইটটা যদি পিক্সেল সেট আপ করেন, তখন কি হবে, বিভিন্ন লোক যারা ওয়েবসাইটে ভিজিট করতেছে তাদের তথ্যগুলো পিক্সেল ট্র্যাক করে। বাট কথা হচ্ছে পিক্সেল তাদের সম্পূর্ণ তথ্য ট্র্যাক করতে পারে না, 100% লোককে ট্র্যাক করতে পারে না, 80, 82, 85% লোক ট্র্যাক করে। এখানে আরেকটা বিষয় আছে, আহ, যারা আইফোন ইউজ করে, অ্যাপেল ইউজ করে বা আইফোন
আইফোনের যে অপারেটিং সিস্টেম iOS, আইফোন অপারেটিং সিস্টেম, এগুলো দিয়ে যারা ব্যবহার করে তারা যখন ওয়েবসাইটে ভিজিট করে তাদের কোনো তথ্য পিক্সেল কিন্তু ট্র্যাক করতে পারে না। আইফোনের একটা সিকিউরিটি আছে এরকম অনেক বড়। তো ডোমেইনটা আপনি যদি কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপন চালান এবং সেই ওয়েবসাইটটা যদি আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে ডোমেইন ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাড করে রাখেন, তাহলে কি ডোমেইনটা যদি ভেরিফিকেশন করে রাখেন তাহলে কি হবে, ওই ওয়েবসাইটে যারা প্রবেশ করবে তাদেরই বেশিরভাগ ট্র্যাকিং করতে পারবে পিক্সেল। কারণ এই ফেসবুক বোঝাচ্ছে যে এই ডোমেইনটা যেহেতু আপনি ভেরিফিকেশন করছেন তার মানে এই ওয়েবসাইটটা আপনার। না হলে অন্য কারো ওয়েবসাইট হলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, কারণ ভেরিফিকেশন করতে গেলে ওয়েবসাইটে লগ ইন টগ ইন অনেক কিছু লাগে। এনিওয়ে, আমরা যখন পিক্সেল সেটআপ ডোমেন ভেরিফিকেশন দেখাবো তখন এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবেন। আর পাবলিশার ব্লক লিস্টটা হচ্ছে কোনো ওয়েবসাইটকে আপনি ব্লক করে রাখা। তো ব্লক করে রাখার আমাদের আসলে তেমন কোনো কাজ আসে না, মানে ব্লক করে রাখার প্রয়োজনই হয় না। ডোমেইনটা পিক্সেলটা এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাসে বুঝবো ক্লিয়ার করে। এখন যদি না বোঝেন, নো প্যারা, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, মেইন যে জিনিসগুলো আমি আবারও দেখাবো সেগুলো একটু দেখেন। বাট ডোমেইন, পিক্সেল, এগুলো আপাতত যদি বোঝেন যে দাদা বুঝতে পারতেছি না, কষ্ট হচ্ছে, জাস্ট ইগনোর ইট। এটা নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই এখন। ঠিক আছে? তো ইন্টিগ্রেশনের কি আছে, যার কাছে লিড টিড এগুলো আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন না চালানো বোঝা পর্যন্ত এটা বুঝতে পারবো না। লিড গুলো এখানে থাকে এতটুকু শুধু মনে রাখেন, আর কিছু দরকার নেই। বিলিং অ্যান্ড পেমেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড করছিলাম, ওখান থেকেও বিলিং পেমেন্ট দেওয়া যায়। তো একটা বিজনেস ম্যানেজারে 2 থেকে 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তা বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড এখানে দিয়ে রাখছে, এখান থেকে যদি আপনি কার্ড অ্যাড করেন তাহলে সেই অ্যাড করা কার্ডটা আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি 2টা 3টা 5টা যাই থাকুক না কেন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নিয়ে নিয়ে লিঙ্ক করে করে কাজ করতে পারবেন। ধরে নেন আপনার 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো 3টা অ্যাড অ্যাকাউন্টে একই কার্ড যদি অ্যাড করতে চান তাহলে 3বার আপনার কার্ড অ্যাড করা লাগবে। এই কষ্ট না করে ফেসবুক বলছে যে বিলিং অ্যান্ড পেমেন্টে জাস্ট ওই একটা কার্ড অ্যাড করে রাখো, এবং সেই বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে ওই কার্ডটা তোমার যদি 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই 3টা অ্যাড অ্যাকাউন্টে তুমি জাস্ট সিলেক্ট করে করে দিয়ে কাজ করতে পারবা। এই সুযোগটা আমাদেরকে ফেসবুক অথরিটি এভাবে দিচ্ছে। তো জাস্ট এটা একটা সুবিধা। তা আমি মনে করি যে বিলিং অ্যান্ড পেমেন্ট নিয়ে এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করি আর 2টা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করি, আমরা সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করলে ভালো হবে। তো এই ক্ষেত্রে একটু সুবিধাও আছে এই বিলিং অ্যান্ড পেমেন্টের। দেখা যাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টকে অ্যাক্সেস নিয়ে নিল, তাহলে তো কার্ডের অ্যাক্সেস তার কাছে চলে গেল, সে চাইলে ওখান থেকে অনেক বিজ্ঞাপন চালায় খরচ করতে পারে। বাট এই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করে রাখলে এটা আর কেউ নিতে পারবে না। এই একটা সুবিধা আমাদের কিন্তু আছে। তারপরও আমরা বিলিং অ্যান্ড পেমেন্টের থেকে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে কাজ করাটা আমাদের জন্য সুবিধা, এবং আমি যতদূর কাজ করছি সেক্ষেত্রে বায়ার সবসময় অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে কাজ করে। জাস্ট এতটুকু মনে রাখবেন, বিলিং অ্যান্ড পেমেন্টও একটা মেথড যেখানে আপনি কার্ড অ্যাড করেও কাজ করতে পারবেন, অথবা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে কাজ করতে পারবেন। এই মেটা ভেরিফাইডের দরকার নেই। এই দেখেন নিউজ পেজ নিয়ে একটু কথা বলি। নিউ পেজ কেউ পড়েন না, এটা কিন্তু নিউজ পেজ। দেখেন, আমরা এর আগে কিন্তু আমরা শুনছি বা জানছি বা শিখছি যে বিভিন্ন বিষয়ে ফেসবুক কিন্তু পেইড বিজ্ঞাপন করে না। অনেকগুলো বিষয় থাকে যেগুলো পেইড বিজ্ঞাপন করে না। এখন মনে করেন একটা পেজ যেটার বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন আপনি, সেই পেজটা হলো নিউজ পেজ, মনে করেন bdnews24.com বা প্রথমআলো.com বা এরকম বিভিন্ন পেজ হতে পারে। সেই পেজটা আপনার বায়ার বলছে, ভাই আমার তো একটা ছোট একটা নিউজ পেজ আছে, আমি এটাকে আসলে মানুষের সামনে তুলে ধরতে চাই, বিজ্ঞাপন চালায় চালায়। তো এখন সেই পেজটা আমরা কিভাবে কি করি, আপনি জানেন যে এখান থেকে পেজ অ্যাড করে আমরা বিজ্ঞাপন চালাই, তাই না? সিম্পল বিষয়। কিন্তু ওই যে পেজটা অ্যাড করতে চাচ্ছেন, ওই পেজের ভিতরে নিউজ পেজ, ওখানে কি থাকে? ওখানে মানুষের মারামারি, কাটাকাটি, গ্যাঞ্জাম, খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, অস্ত্র, বোম, এটা সেটা, বিল্ডিং ধস, মানুষকে হেয় প্রতিপন্ন, মানে অনেক ধরনের নিউজ থাকতে পারে। তো এই যে নিউজের কতকগুলো বললাম, এগুলো একটাও ফেসবুক কিন্তু অ্যালাউ করে না। কারণ মারামারি, এরকম দেখা গেল অ্যাক্সিডেন্ট করছে সেই চিত্র, ছবি, বা ছিনতাই করছে অস্ত্র, এক ট্রাক অস্ত্র পাওয়া গেছে সেই অস্ত্রের ছবি টবি, এগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, জানেন? এগুলো ফেসবুকের কাছে ভায়োলেশন হিসেবে ফেসবুক ধরে। অস্ত্র, মারামারি, খুন, কাটাকাটি। আপনি আপনার ফেসবুকে কোথাও বা কমেন্টে গিয়ে কোথাও লেখেন যে মার দেবো, মানে আমার কি হয়েছে, একজন আমাকে একটা
কি যেন কমেন্ট করছে, তা কমেন্টের রিপ্লাই দিতে গেছি যে মার দেবো কিন্তু, হ্যাঁ, জাস্ট মজা করে। ফেসবুক আমার রেস্ট্রিক্টেড করে দিছে 6 ঘন্টার জন্য। আমি লিখছি এখানে মার দেবো কিন্তু, যে ময়াকার মার দেবো কিন্তু লিখছি, আমার ফেসবুক 6 ঘন্টার জন্য রেস্ট্রিক্ট করে দিছে। ঠিক আছে। সো এই ধরনের কথাগুলো ফেসবুক এলাও করে না, ভায়োলেশন ধরবে। তাহলে নিউজ পেজে তো এগুলো লেখা থাকবে। আপনার পেজে আপনি লিখতে না পারলেও নিউজ পেজের কাজই তো এগুলো লেখা। সিম্পল জিনিস। তাহলে এগুলোর বিজ্ঞাপন আমি কিভাবে করব? একটা নিউজ পেজ, সেখানে বিভিন্ন নিউজ থাকতে পারে, মারামারি, কাটাকাটি, খুন, অস্ত্র, এগুলো, বোম টোম, এগুলো লেখা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এগুলোর বিজ্ঞাপন কিভাবে চালাবো আমরা এখানে অ্যাড করে? সো এই জন্য ফেসবুক বলছে, একটা সুবিধা দিয়ে রাখছে, যে আপনার যদি নিউজ পেজ হয়, আপনার যদি কই গেল নিউজ পেজ, আপনার যদি নিউজ পেজ হয়ে থাকে, তাহলে সেই নিউজ পেজটাকে আপনি জেনারেলি পেজের এই পেজের, এটা হলো জেনারেল পেজ, হ্যাঁ, এই পেজের থেকে অ্যাড না করে নিউজ পেজ থেকে আপনি আপনার পেজটা অ্যাড করেন, এবং ফেসবুক অথরিটি সেই নিউজ পেজটাকে রিভিউ করুক, তারপরে তারা পারমিশন দিক। সেই ক্ষেত্রে এই নিউজ পেজের যে কোনো ধরনের কথাবার্তা যাই লেখা থাকুক না কেন, কথা ফেসবুক কাটাকাটি। ভায়োলেশন ধরবে না, ফেসবুক তখন বিজ্ঞাপন চালাইতে দিবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা যে কোনো পেজের বিজ্ঞাপন তাহলে আমি কি বলছি, যে জেনারেল পেজ যেখানে অ্যাড করে সেখানে কিন্তু নিউজ পেজ অ্যাড করে দিয়ে বিজ্ঞাপন চালাতে গেলে ভায়োলেশন ধরবে। যদি নিউজ রিলেভেন্ট কোনো পেজ হয়ে থাকে, নিউজ পাবলিশার হয়ে থাকে, তাহলে আমাকে সেটা কি করতে হবে, নিউজ পেজে গিয়ে সেই পেজটা সিলেক্ট করে কিন্তু সেখান থেকে বিজ্ঞাপন পরিচালনা করতে হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। আর কি আছে সিকিউরিটি সেন্টারের পরে? সিকিউরিটি সেন্টারে আমরা দুটো জিনিস পাবো, একটা হলো ব্যাকআপ অ্যাডমিন, আর একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা যদি আগে ব্যাকআপ অ্যাডমিনটাই বুঝি। ব্যাকআপ অ্যাডমিনটা দেখেন টিক মার্ক দেওয়া, আর এটা তালা ঝুলানো। ব্যাকআপ অ্যাডমিনের যে বিষয়টা, মনে করেন যে এইটা আপনার একটা বিজনেস ম্যানেজার, এবং এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি একটা বিজনেস পরিচালনা করতেছেন, খুব ইম্পর্টেন্ট, আপনার বিজনেস চলতেছে। এখন বিজনেসের এখানে কার্ড অ্যাড করছেন, বিজ্ঞাপন চালাচ্ছেন, সেলস আসতেছে, বেশ ভালোই চলতেছে সবকিছু। এখন হঠাৎ করে দেখলেন যে আপনার ফেসবুক প্রোফাইল ডিসেবল হয়ে গেছে, অথবা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, অথবা ব্লক হয়ে গেছে, অথবা ফেসবুক পাসওয়ার্ড ইস্যুর জন্য আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না। তো যদি আপনি আপনার ফেসবুকে ঢুকতে না পারেন, তাহলে তো বিজনেস ম্যানেজার পাবেন না। আর বিজনেস ম্যানেজার না পাইলে আপনার বিজনেসের জন্য বিজ্ঞাপন চলতেছে, কার্ড অ্যাড করা আছে, পেজ আছে, অনেক কিছু অ্যাড করা আছে, আপনার তো মহাবিপদ, আপনি সব কিন্তু হারাবেন। বা আপনার বিজ্ঞাপন একাধারে চলছে, টাকা খরচ হয়েই যাচ্ছে, সেটা একটা ঝামেলায় পড়ে গেলেন। অর্থাৎ বিজনেস ম্যানেজার যেহেতু ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকতে না পারেন, রেস্ট্রিক্টেড করে দেয়, ডিজেবল করে দেয়, ব্লক করে দেয়, তাহলে আপনি কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজারটাও পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই জন্য ফেসবুক বলতেছে যে আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে অন্য কোনো একজন ব্যক্তির কাছে অ্যাডমিন হিসেবে দিয়ে রাখেন, ব্যাকআপ অ্যাডমিন হিসেবে দিয়ে রাখেন। সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার ফেসবুক যদি হারায় ফেলেন, লগ ইন করতে না পারেন, রেস্ট্রিক্টেড ডিজেবল কোনো কিছু হয়ে গেলে, তখন আপনি আপনার বন্ধু, আপনার ভাই, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, যে কোনো কাউকে যে আপনি ব্যাকআপ অ্যাডমিন দিয়ে রাখছিলেন, তার কাছে গিয়ে বলতে পারেন, দোস্ত, আমার যে বিজনেস ম্যানেজারের একটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখছিলাম, সেটা আমার এই আইডিতে দিয়ে দাও, কারণ আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, বা কিছু বা হারায় গেছে। এই জন্য জাস্ট বিজনেস ম্যানেজারকে পুনরুদ্ধার করার জন্য অন্য কোনো মিনিমাম একজন ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে রাখতে হবে। তো আমার এখানে অ্যাডমিন হিসেবে রাখা আছে, দেখেন পিপলে গেলে দেখা যাবেন যে কয়েকজন মালিক, এই যে 2জন মালিক আছে। এই 2জন মালিক থাকার কারণেই আমার কিন্তু এখানে ব্যাকআপ অ্যাডমিনটাকে কিন্তু আমার এখানে টিক মার্ক দেওয়া আছে। একটু দেখি, দেখেন ব্যাকআপ অ্যাডমিনে টিক মার্ক দেওয়া আছে। ব্যাকআপ অ্যাডমিন মানে আর একজন অ্যাডমিন রেডি থাকলো, ব্যাকআপ থাকলো, এই বিজনেস ম্যানেজারের। এবার আসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে টু ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে এইরকম একটা জিনিস। ধরে নেন আপনার একটা ফেসবুক আছে,
সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? আপনার একটা ফেসবুক আছে, এই ফেসবুক একটা ইউজার আইডি বা মেইল বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন। এখন কোনো ক্রমে আমি দেখে ফেলছি যে আপনার ইউজার আইডি কি এবং পাসওয়ার্ডটা কি, তাহলে আমি কিন্তু চুপি চুপি আমার কম্পিউটার থেকে, আমার মোবাইল থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটা কিন্তু আমি লগ ইন করে ফেলতে পারি। লগ ইন করে ফেলে তো যা খুশি তাই করতে পারি। তো ফেসবুক একটা অপশন দিছে, যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনেক জায়গা দেওয়া যায়, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার দেওয়ার কথা বলতেছে, তো আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি আপনার ফেসবুকের কথা। মনে করেন আপনি আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা জাস্ট অন করে রাখছেন। এখন আমি আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছি। আমি আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড পেয়ে গেছি, পাওয়ার পর আমি আপনার কম্পিউটারে গিয়ে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেছি। লগ ইন হতে যাচ্ছে এমন সময় বলতেছে যে ঠিক আছে, আপনার ফেসবুক আমি লগ ইন হয়ে যাচ্ছে, বাট আপনি কি এই ফেসবুকের অরিজিনালি মালিক? যদি মালিক হয়ে থাকেন তাহলে ভাই আপনার টু ফ্যাক্টর অন করা আছে, যার ফলে আপনার মোবাইল ফোনে একটা কোড গেছে, ওই কোডটা আমাকে দেন। যদি কোডটা আপনি দিতে পারেন তাহলে হচ্ছে আপনি এক অরিজিনালি ফেসবুকের মালিক, এবং তাহলে আমি আপনার ফেসবুককে ফুললি লগ ইন করে দেবো, আদারওয়াইজ লগ ইন করতে দিব না। একটা এক্সট্রা সিকিউরিটি হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এক্সট্রা সিকিউরিটি। তার মানে আমি আপনার আইডি এবং পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার ফেসবুকে কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না। কেন? কারণ আপনি টু ফ্যাক্টর অন করে দিয়েছেন। সিমিলারলি এই বিজনেস ম্যানেজারও টু ফ্যাক্টর অন করার একটা অপশন দিয়ে রাখছে, যে আপনার বিজনেস ম্যানেজার কেউ হ্যাক করে ফেললে, সে যদি আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকতে চায়, ক্যাম্পেইন চালাতে চায়, তাহলে তার কাছে বলবো যে তুমি কি এই বিজনেস ম্যানেজারের অরিজিনাল মালিক? তার দেখি কোড দাও তো। এখন এই কোডটা আমি মালিক, আমি ছাড়া তো কেউ জানবে না। ঠিক আছে, এই জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সিকিউরিটির ভিতরে দেওয়া আছে, আর ব্যাকআপ অ্যাডমিন। আশা করি আমরা দুইটা জিনিস ভালো করেই বুঝতে পারছি। এরপর আসে নোটিফিকেশন। আপনার নোটিফিকেশন কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে না, কোন 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 ক্ষেত্রে আসবে, কোন কোন ক্ষেত্রে আসবে না, এগুলো বলা হচ্ছে, এগুলো কোনো কাজের কিছু না। আর বিজনেস অ্যাসেট, কি কি অ্যাসেট আছে সেইগুলো। আর এই দেখেন ওভারভিউ, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো কিছু লাগবে না। এই অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখছি, বিজনেস ম্যানেজার মানে এই সেটিংস আর এই সেটিংস একই জিনিস, এটাই বোঝানো হচ্ছে। হুম। তো যে কটা দেখায় আপনারা জাস্ট এই কটা একটু দেখার চেষ্টা করেন, আর বাকি কিছু দেখার দরকার নেই। আমরা আবার প্রথম থেকে যাই, একটা ছোট করে একটা রিভিউ দিই। প্রথম হচ্ছে পিপল। পিপল হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে অন্য কাউকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়। কিভাবে দিতে হয়? পিপলে যাওয়ার পর ইনভাইট পিপলে যেতে হয়। ইনভাইট পিপলে যাওয়ার পর এখানে একটা মেইল অ্যাড্রেস দেবো। কার মেইল অ্যাড্রেস? আমার বিজনেস ম্যানেজার যে ব্যক্তিকে দেব সেই ব্যক্তির কাছ থেকে মেইল অ্যাড্রেসটা এনে এখানে মেইল অ্যাড্রেসটা দেবো। তারপর একটু বাইরে ক্লিক করে দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে, এরপর আমাদের কাছে কি চাইতে পারে? পেজ চাইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট চাইতে পারে, সেগুলো দেবো। এবং সেগুলোর কি কি অ্যাক্সেস, বেসিক, পার্সিয়াল, নাকি ফুল কন্ট্রোল, সেই কন্ট্রোল গুলো, অ্যাক্সেস গুলো দিয়ে আমি নেক্সট দিলে তার কাছে ইনভাইটেশন চলে যাবে ফর মেইলে। ক্লিয়ার? আপনারা অলরেডি দেখছেন, এটা নিয়ে ক্লাস আছে একটাই, সেটা হচ্ছে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়। তাহলে পিপলের কাজ হলো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া। পার্টনারের মাধ্যমে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন, এবং অন্য কারো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনি এখানে রিকোয়েস্ট করে নিতে পারবেন। সেটার ক্ষেত্রে কোনো মেইল লাগে না, লাগে হচ্ছে বিজনেস আইডি। এই আইডি গুলো লাগে। ক্লিয়ার? সিস্টেম ইউজার ফর নিড ফর অনলি অ্যাপেল, সরি, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যে কোনো অ্যাপসের জন্য। আচ্ছা, অ্যাকাউন্টস এর ভিতরে যদি এবার আসি, অ্যাকাউন্টস এর ভিতরে প্রথম হচ্ছে পেজ। আমরা জানি একটা ফেসবুকের মাধ্যমে একটা বিজ্ঞাপন পরিচালনা করার জন্য আমাদের তিনটা জিনিস লাগে। একটা হলো পেজ, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো কার্ড। ক্লিয়ার? তো এখানে হচ্ছে পেজ, সেই পেজ, বিজনেস পেজ এখানে অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করতে হয়? বিজনেস পেজে ক্লিক করার পর অ্যাড পেজে গিয়ে আমরা জাস্ট এক্সিস্টিং ফেসবুক পেজ এটা ক্লিক করার পর আমাদের এখানে ফেসবুক পেজের নাম দিতে হবে। দু একটা অক্ষর লিখলে আমরা এখানে চলে আসবে। সেই ফেসবুক অ্যাড করতে পারবো যে ফেসবুক, সেই ফেসবুক পেজটা অ্যাড করতে পারবো যে পেজটা আমার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আছে। ফেসবুক প্রোফাইলের আন্ডারে না থাকলে সেটা অ্যাড করতে গেলে ঝামেলা আছে, রিকোয়েস্ট করে অ্যাড করতে হয়। এনিওয়ে, আমরা সেটা আমাদের ফেসবুক প্রোফাইলে নিব, তারপর অ্যাড করব। এরপর অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা যে বিজ্ঞাপন পরিচালনা করব তার সমগ্র পেমেন্ট গুলো ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকে নেয়। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করা আছে কিনা সেটা কিভাবে দেখবো? সেক্ষেত্রে এই যে ওপেন ইভেন্ট ম্যানেজারের পাশে যে বাটনটা আছে, এই বাটনে ভিউ পেমেন্ট মেথডে গেলেই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কার্ড অ্যাড করা আছে কি না। যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে আমরা এখান থেকে কার্ড অ্যাড করে নিতে পারবো। এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মূলত কাজ। ঘুরতে থাকুক।
আচ্ছা, বিজনেস অ্যাসেট গ্রুপ আমি অলরেডি বলছি যে বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটকে একটা গ্রুপের ভিতরে রেখে দেওয়া হয়। আচ্ছা, অ্যাপস, আপনারা জানেন যে অ্যাপস মানে হচ্ছে আমরা যে অ্যাপসটাকে বিজ্ঞাপন চালাবো, যে অ্যাপসটা নিয়ে সেই অ্যাপসটা এখানে অ্যাড করতে হবে। অ্যাপসটা কি? আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপস থাকে, গেমের অ্যাপস, ইম্পর্টেন্ট অ্যাপস, অনেক অ্যাপস থাকে। তো অনেক বায়ার আসতে পারে আপনার কাছে যে আমি একজন অ্যাপ ডেভেলপার, আমি একটা অ্যাপ তৈরি করছি এবং গুগল প্লে স্টোরে সেটা রেজিস্ট্রেশন করছি। সো এটা এখন গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাওয়া যায়। আমি চাচ্ছি ওই অ্যাপসটা যেন সবাই ডাউনলোড করে এবং ইনস্টল করে, সেজন্য আমরা একটা বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। তো এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি চালাতে চান তাহলে অ্যাপস এর এখানে এসে আপনার সেই অ্যাপসের আইডিটা দিয়ে অ্যাপসটা অ্যাড করে নিতে হবে এখান থেকে। আচ্ছা, কমার্স অ্যাকাউন্ট দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করা যায়। আমি বলছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাড করার থেকে যে পেজের বিজ্ঞাপন চালাবেন সেই পেজে অ্যাড করে দেওয়াটা বেটার হবে, আর না হলে এখানে অ্যাড করবেন। দুটোর একটা করলেই হবে, আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন। কারণ অনেক সময় আমাদের যে বিজ্ঞাপন আসে বা বায়ার বলতে পারে যে আমি এমন একটা বিজ্ঞাপন চালাও যেন পাবলিক আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে গেলে তো আবার হোয়াটসঅ্যাপ অ্যাড করা লাগবে, তাই না? তাহলে হোয়াটসঅ্যাপ জানবে কেমনে? তো হোয়াটসঅ্যাপ অ্যাডটা হয় পেজে করতে হবে, না হয় এই বিজনেস ম্যানেজারের এখানে গিয়ে করতে হবে। ক্লিয়ার? এরপর ডেটা সোর্সের ভিতরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। পিক্সেলের ডেটা সেটে পাওয়া যায়, একটু আগেই বললাম যে পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। আপনার ওয়েবসাইটে কতজন গেল, কি করলো না করলো, সকল কার্যক্রমগুলো পিক্সেল ট্র্যাকিং করে রাখে। ট্র্যাকিংটা করতে গেলে পিক্সেলটা ইনস্টল করা লাগে বা সেট আপ করা লাগে। এই সেট আপটা করতে হয় বিজনেস ম্যানেজার উইথ ওয়েবসাইট। এটা আমরা দেখবো ক্লিয়ার করে, হ্যাঁ? কাহিনী আছে, বড় কাহিনী। এই পর্যন্ত, এরপর এগুলো তো আমি মোটামুটি আসতে জানাই দিছি। তো জাস্ট এই কয়টা দেখেন, হাতে গোনা এই কয়েকটা জিনিস আপনারা বা এই কয়েকটা টুলস আপনারা সুন্দর করে স্পষ্টভাবে একদম বুঝেন, বুঝে বুঝে মুখস্থ করে ফেলান একদম ফ্লুয়েন্টলি। একটু 0% টলারেন্স, কোনো টলারেন্স হবে না, আপনাকে একদম ফুললি মুখস্থ করতে হবে, A to Z মুখস্থ করে ফেলতে হবে। আদারওয়াইজ পরের ক্লাসগুলো কিন্তু একটু কঠিন হয়ে যাবে। যে যত দ্রুত মুখস্থ করতে পারবেন, বুঝতে পারবেন, আগামী ক্লাসটা তার জন্য ততটুকুই। তো এর বেশি আমি আর কিছু আলোচনা করতে চাচ্ছি না, কারণটা হচ্ছে আমাদের জাস্ট বিজনেস ম্যানেজারের টুলস নিয়ে মূলত একটা ক্লাস আমরা একটু দুই ভাগে ভাগ করলাম, ছোট করে দিলাম আপনাদের সুবিধার জন্য। এতটুকুই, এর বাইরে কিছু যাওয়ার দরকার আমাদের নাই। এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো আসলে পরবর্তীতে কাজের সাথে সাথে দেখাইতে হবে। যেমন আমি একটু আগে এখানে বলতেছিলাম ইন্টিগ্রেশনের ভিতরে যে লিড অ্যাক্সেসের কথাটা। লিড অ্যাক্সেসের কথা যতই আমি এখন বলি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না, আপনি জানেন না যে লিডটা কি জিনিস, তা লিড অ্যাক্সেস বুঝবেন কেমনে? ঠিক আছে, এই জন্য কিছু টুলস আছে যেগুলো আমরা কাজ করতে করতে সেই টুলসগুলো সম্বন্ধে জেনে নেব। লিডস টুলসটা হচ্ছে যখন আমরা একটা ক্যাম্পেইন আছে লিড জেনারেশন, সেই লিড জেনারেশন ক্যাম্পেইন চালানোর পর যে লিডগুলো কালেকশন হবে সেই লিডগুলো দিয়ে আমরা আর একটা বিজ্ঞাপন চালাতে পারবো। এটাই হচ্ছে প্রসেস। তো এটার ওইভাবে প্রয়োজনীয়তাটা নাই। আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন যখন শিখবো তখন এই বিষয় নিয়ে আমাদের অনেক কথা আছে। ক্লিয়ার? সো এ পর্যন্তই আমরা রাখি, ছোট করে রাখি ক্লাসটা। আমরা দুইটা ক্লাস খুব ভালো করে বুঝে, যদি ভালো করে বুঝতে পারি, আমরা কিন্তু নেক্সট ক্লাসের অনেক জিনিস আমরা কিন্তু সহজে ধরতে পারবো। আর যদি না বুঝতে পারি নেক্সট ক্লাসটা কিন্তু অন্ধকার মনে হবে। সুতরাং সবার কাছে আমি অনুরোধ করব, জাস্ট এতটুকুই ক্লাস রাখলাম, আপনারা এতটুকুর ক্লাসটা খুব সুন্দর করে, শুধু এই ক্লাসটা না, এর আগের ক্লাসটা আর এই ক্লাসটা দুটো মিলে ক্লাসটা দেখে, দুটো একসাথে দেখবেন, হ্যাঁ, একটার পর একটা, দুটো ক্লাসগুলো ভালো করে দেখে অবজারভেশন করেন, কোনো প্রশ্ন থাকলে নোট করেন, এবং কি বুঝতেছেন না বুঝতেছেন সবকিছু শর্ট একটা নোট আপনাদের নোট বেকে লিখে রাখেন। এগুলো কিন্তু আপনাকে মাস্ট বি জানতে হবে। না জানলে পরবর্তীতে আমরা যে ক্যাম্পেইনে চলে যাব, সেই ক্যাম্পেইনে গেলে কিন্তু আপনাদের জন্য ওই যে ক্যাম্পেইনে যাওয়ার পর বলছে অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা, পেজ টেজ এটা সেটা অনেক কিছুর প্রয়োজন পড়বে। তখন শুধু বলবো যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাসেট, পিক্সেল, এগুলো খালি উচ্চারণ হবে, তখন বলবো যে এগুলো কি কি বলে, কিছুই তো বুঝি না, এরকম মনে হতে পারে। কেননা আপনি টুলস গুলো ভালো করে শিখেন নাই, তাই আপনার কাছে যখন বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, পেজ এগুলো বলছে আপনি কিছু বুঝতে পারতেছেন না। তো যাই হোক, আমরা ক্লাসটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, আর এই দুইটা ক্লাস খুব ভালোভাবে একটু দেখেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। তাহলে আমরা পরবর্তী ক্লাসটা আমাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে। থ্যাংকস টু অল।